ক্লাস 9 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 316 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 8। তো এখানে এই ভিডিওতে এই মডেল সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ড্যাশ, অ্যান্সারটা হবে উইকলি মার্কেট। ভোলা দাদু সাপ্তাহিক বাজার সেরে তিনি ফিরছিলেন। সিইং এ টাইগার, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ টু এ, অ্যান্সারটা হবে ব্যানিয়ান ট্রি। তো বাঘটিকে দেখে ভোলা দাদু তৎক্ষণাৎভাবে বট গাছে চড়ে উঠেছিলেন। ভোলা গ্র্যান্ডপা হিয়ার্ড দ্য গ্রাউল অফ এ টাইগার, ভোলা গ্র্যান্ডপা একটা বাঘের গর্জন তিনি শুনেছিলেন। দ্য টাইগার সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট, অ্যান্সারটা হবে 100 টাইমস। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যখন ওই গাছের ওপরে উঠে গিয়েছিলেন তখন ওই বাঘটা ওই গাছটার চারিদিকে প্রায় 100 বার পাক মেরেছিল বা ঘুরেছিল। ট্রু ফলস রয়েছে এরপরে, ভোলা গ্র্যান্ডপা হিয়ার্ড দ্য গ্রাউল অফ এ টাইগার অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্স, ভোলা দাদু 5 গজ পেছনে বাঘের গর্জন শুনেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মান্থলি মার্কেট, মাসিক বাজার সেরে ভোলা গ্র্যান্ডপা হচ্ছে বাড়ি ফিরছিলেন, এটা হচ্ছে ফলস হবে, সাপ্তাহিক বাজার সেরে। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা কামিং ফ্রম। তো এখানে কোশ্চেনটাই ভুল রয়েছে, তো এখানে সম্ভবত এখানে ওয়াজ হবে। তো ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন, তাহলে অ্যান্সারটা আমরা লিখব এই ভোলা গ্র্যান্ডপা থেকে শুরু করব। ভোলা গ্র্যান্ডপা, এরপরে লিখব ওয়াজ কামিং ফ্রম, এরপরে লিখব দ্য উইকলি মার্কেট, WEEKLY, উইকলি মার্কেট, MARKET। তাহলে অ্যান্সারটা আবার বলছি, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কামিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজারটি সেরে তিনি আসছিলেন। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, অটাম থেকে রয়েছে। প্রথমে রয়েছে নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অটাম অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। এরপরে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। রয়েছে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটার জন্য রয়েছে টুয়ার্লিং। এরপর রয়েছে স্মল ব্রাঞ্চ, এটার জন্য রয়েছে টুইগ, এই যে টুইগ রয়েছে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। হেমা দাস স্ক্রিপ্টেড হিস্ট্রি অন July 12, 2018 by becoming the first Indian women athlete to win gold at the IAAF World Under-20 Athletics Championships। তো বলছে হেমা দাস ইতিহাস রচনা করেছিলেন 12 জুলাই 2018 সালে। ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে সোনা জিতে নিয়ে IAAF ওয়ার্ল্ড আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। দ্য 18-year-old দাস, 18 বছরের এই হেমা দাস, দি প্রি ইভেন্ট ফেভারিট, যে হচ্ছে এই ইভেন্টের আগে থেকেই যাকে হচ্ছে ফেভারিট হিসেবে ধরে নেওয়া হয়েছিল, ওন দ্য ওমেন্স 400 মিটার্স ফাইনাল, জিতেছিলেন মহিলাদের 400 মিটারের ফাইনালটা অফ দ্য কম্পিটিশন অ্যাট টেম্পের ফিনল্যান্ডের টেম্পরে তৃতীয় দিনে জিতে গিয়েছিলেন, ক্লকিং 51.45 সেকেন্ডস, 51.45 সেকেন্ড যেখানে সময় নিয়েছিলেন। আন্দ্রে মিকলোজ অফ রোমানিয়া ক্লকড এ পার্সোনাল বেস্ট অফ 52.07 সেকেন্ডস টু ফিনিশ সেকেন্ড। তো বলছে আন্দ্রে মিকলোজ, যিনি হচ্ছে রোমানিয়ার একজন ব্যক্তি, তিনি হচ্ছে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ হচ্ছে বা সব থেকে ভালো যে রেকর্ড সেটা হচ্ছে 52.7 সেকেন্ডে তিনি এটি কমপ্লিট করেছিলেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। হোয়াইল টেইলর ম্যানসন, যেখানে টেইলর ম্যানসন অফ USA অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াজ থার্ড, তিনি তৃতীয় হয়েছিলেন ইন 52.28 সেকেন্ডস, যেখানে তিনি সময় নিয়েছিলেন 52.28 সেকেন্ড। হেমা ফ্রম ধিং ভিলেজ ইন আসাম, হেমা
আসামের ধিং ভিলেজের যিনি অধিবাসী ফিনিশড এ ক্রেডিটেবল 6th ইন 400 মিটার্স, তিনি হচ্ছে 400 মিটার এর যে রেসটা সেখানে হচ্ছে শেষ করেছিলেন 6ষ্ঠ স্থানে অ্যাট দ্য কমনওয়েলথ গেমসে ইন এপ্রিল 2018, 2018 সালের এপ্রিল মাসে। টাইমিং 51.32 সেকেন্ডস, যেখানে সময় নিয়েছিলেন 51.32 সেকেন্ড। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে নেম অফ দি অ্যাথলেটিস, সেটা হচ্ছে হিমা দাস। এরপর রয়েছে ওন গোল্ড মেডেল অ্যাট, এরপরে অ্যান্সারটা হবে IAAF ওয়ার্ল্ড আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এরপর রয়েছে টাইম টেকেন, সেটা হচ্ছে 51.45 সেকেন্ডস। তাহলে এটা হলো। এরপরে দ্য IAAF মিট ইন 2018 হেল্ড অ্যাট, এরপরে হচ্ছে টেম্পের ফিনল্যান্ড। এরপরে রয়েছে নেম অফ দ্য অ্যাথলেটি অ্যান্ড কান্ট্রি উইনিং দি 3rd পজিশন, তৃতীয় স্থান যে দখল করেছে সেই ব্যক্তি হচ্ছে টেইলর ম্যানসন অফ USA। এরপরে রয়েছে হিমা দাসের রেকর্ড অন দ্য কমনওয়েলথ গেমস, অ্যান্সারটা হবে 400 মিটার্স। এরপরে এই যে টাইমিং রয়েছে এটা না লিখে ইন লিখবো, দিয়ে 51.32 সেকেন্ডস, তাহলে 400 মিটার্স ইন, এরপরে 51.32 সেকেন্ডস। এরপর রয়েছে হেমা ক্রিয়েটেড হিস্ট্রি অন, এরপরে ডেট দিতে বলেছে, অ্যান্সারটা হবে জুলাই 12, 2018। এরপরে রয়েছে নেচার অফ দ্য টেক্সট, এটা হচ্ছে রিপোর্ট হবে, নিউজ পেপার রিপোর্ট বা রিপোর্ট, REPORT, এখানে নিউজ পেপারটা লিখে দিতে হবে NEWS, নিউজ পেপার PAPER, তাহলে নিউজ পেপার রিপোর্ট হবে এটা একটা। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, পৌলমি সেজ আই এম ফাইন, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে পৌলমি সেজ যেরকম রয়েছে এরকম থাকবে। এরপরে লিঙ্কার বসাবো দ্যাট, এরপরে আয়ের জায়গায় এখানে সি হবে, আই মানে হচ্ছে পৌলমি, সেক্ষেত্রে সি হবে। এরপরে টেন্স কোনো চেঞ্জ হবে না, ইজ, এরপরে ফাইন। তাহলে অ্যান্সারটা হলো পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। এরপরে 2-এর দাগে রয়েছে ভোলা হ্যাড সিন এ টাইগার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট এ টাইগার, এটাকে শুরুতে নিয়ে আসবো, তাহলে এ টাইগার। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে হ্যাড বসবে, সঙ্গে বিন বসবে, হ্যাড বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম সিন যেমন আছে বসবে, এরপরে বাই ভোলা, BHOLA। তাহলে অ্যান্সারটা হলো এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। এরপরে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ ভার্ব ফর্ম বসাতে হবে, কোনটা বসবে। তাহলে এখানে সিন্স মর্নিং আছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর রয়েছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তাহলে সাবজেক্ট ভার্ব যেমন আছে লিখবো, এরপরে এই যে টু রয়েছে এর জায়গায় সো লিখবো, এরপরে টায়ার্ড, তাহলে হি ইজ সো টায়ার্ড, এরপরে দ্যাট বসাবো, দ্যাট, এরপরে আবার সাবজেক্ট দ্যাট হি, এরপরে প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই জন্য হবে এখানে ক্যান নট, এরপরে ওয়াক অ্যালোন, WALK অ্যালোন। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালোন। এরপরে বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, এটা হচ্ছে রয়েছে বিইং ইল, অর্থাৎ পার্টিসিপেলে রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে রয়েছে। এরপর রয়েছে সিইং এ স্নেক দ্য বয় শাউটেড, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তাহলে আমরা শুরুতে সাবজেক্ট লিখব দ্য বয়, এরপরে সিইং যেটা রয়েছে এটাকে ফাইনাইট ভার্ব করব, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ভার্ব বসাবো স, এরপরে স্নেক SNAKE, অ্যান্ড, এরপরে হি করতেও পারি নাও করতে পারি, এখানে করব শাউটেড, অ্যান্ড শাউটেড, SHOUTED। তাহলে অ্যান্সারটা হলো দ্য বয় স এ স্নেক অ্যান্ড হি শাউটেড, বা শুধুমাত্র শাউটেড করে দিলেও হয়ে যাবে। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে হি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তাহলে মেট এর জন্য হচ্ছে কাম অ্যাক্রস হয়, তো এখানে মেট রয়েছে হবে কেম অ্যাক্রস, ACROSS। এরপর রয়েছে দ্য ম্যান ডায়েড লাস্ট নাইট,
তো এখানে ডায়েটের জন্য হচ্ছে পাস অ্যাওয়ে হয়, তো ডায়েট রয়েছে এখানে হবে পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে। এরপরে রয়েছে হি এস্টাবলিশড এ হাই স্কুল। তাহলে হাই স্কুল এস্টাবলিশড, অর্থাৎ এস্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তার জন্য হচ্ছে সেট আপ হয়, তো এখানে সেট আপ অ্যান্সার হবে। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে রমজান, এরপরে হবে দ্য মান্থ অফ ফেস্টিং ইজ এ ব্লেসড স্পিরিচুয়াল পিরিয়ড, এরপরে এখানে ফর মুসলিমস। আর এখানে যে বায়োগ্রাফিটা রয়েছে সেকশন সিতে অ্যানিমেশন সম্পর্কে, এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে সমস্ত প্লেলিস্টের লিঙ্কগুলো আসছে, ওখানে বায়োগ্রাফি রাইটিংয়ের যে লিঙ্কটা রয়েছে ওখানে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্ট আর সঙ্গে এই রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।